জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ ভোটার ফর সার্টিফিকেট। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন এই বিজ্ঞপ্তি নাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। ইনকাম ট্যাক্সের নতুন নিয়োগ 2024 এবং 2025-এ এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস তুমি করছো তাহলে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে বেতন 44,900 টাকা তোমাদের কিন্তু প্রত্যেকে আবেদনের মূল্য দিতে হচ্ছে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে সরাসরি তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে। ভিডিওটি দেখো, ফাইনালিভাবে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে তুমি যদি এলিজিবল তাহলে অতি অবশ্যই আবেদন করতে পারো। আর আমি বারবার একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রয়েছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে তোমরা প্রত্যেকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এখানে অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের 4 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করেছে। 4 ধরনের পোস্ট কী কী এবং কত টাকা স্যালারি দিবে সম্পর্কে কিছু আমরা আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 1 নম্বর পদ রয়েছে, 2 নম্বর পদ রয়েছে, 3 নম্বর পদ ভ্যাকান্সি রয়েছে এবং 4 নম্বর পদেরও ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি কত হচ্ছে সেটি দেখাবো। এখানে পে স্কেলের মান, এখানে কোন কোন ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট হচ্ছে, কোন কোন পোস্ট, এখানে পে স্কেলের মান কত, মানে কত টাকা স্যালারি দিবে আমরা এক এক করে আলোচনা করছি। সেরকম পুরো ভিডিও দেখো। এখানে দেখতে পাচ্ছ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এখানে রিক্রুটমেন্ট করেছে। লেভেল 7 স্যালারি পাচ্ছ। তোমার দেখতে পাচ্ছ 44,900 থেকে 1,42,400 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তার দেখতে পাচ্ছ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ভ্যাকান্সি থাকছে। এই পদের ক্ষেত্রে তোমাদের লেভেল 4 স্যালারি থাকছে 25,500 থেকে 81,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তারপরে পদ রয়েছে তোমাদের 3 নম্বর পদ স্টেনোগ্রাফার গ্রেড 2। এই পদের ক্ষেত্রে তোমাদের বেতনের মান থাকছে লেভেল 4-এর 25,500 থেকে 81,100 টাকা। আর 4 নম্বর পদে থাকছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ মানে MTS-এর ভ্যাকান্সি। সেটা তুমি দেখতে পাচ্ছ লেভেল 1-এর শূন্য পদ থাকছে। লেভেল 1-এর তোমাদের কিন্তু মাইনে থাকছে, যেখানে 18,000 থেকে স্টার্ট, সেখানে 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এটা টোটাল তোমাদের এইভাবে স্যালারি কিন্তু থাকছে। তোমাদের বয়স কী থাকতে হবে, টোটাল ভ্যাকান্সি কি, টোটালি আমরা আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখবে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এটা এজ লিমিটটি কীভাবে ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেখাবো। এখানে আবেদনের লাস্ট ডেট কবে সেটিও আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করবো। যেখানে তোমাদের 01 তোমাদের 2025 অনুযায়ী তোমাদের বয়সটা তোমাদের ক্যালকুলেট করা হবে। 01 তোমাদের 25 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এখানে তোমাদের বয়স 18 থেকে তোমাদের ভিন্ন ভিন্নভাবে বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। যারা তোমরা দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স সাব ইন্সপেক্টর পদে ফর্ম ফিল আপ করবে, তাতে 18 থেকে তোমাদের বয়স 30-এর মধ্যে হতে হবে। যেমন দেখতে পাচ্ছ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার গ্রেড 2, এই পদে ক্ষেত্রে 18 থেকে তোমাদের বয়স 27-এর মধ্যে হতে হবে। যারা মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে তোমাদের বয়স কিন্তু 25-এর মধ্যে হতে হবে। তারপরে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এবং এখানে তোমরা সরকারিভাবে তোমরা যারা SC অথবা তোমরা ST প্রার্থী রয়েছো তারা সরকারিভাবে বয়সে তোমরা 5 বছরের ছাড় পাবে। এবং যারা OBC প্রার্থী রয়েছো তারা কিন্তু সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী রিক্রুটমেন্টে করাচ্ছে। এখানে তোমাদের অন স্ক্রিন দেখে দেবো। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন পড়ছে। এখানে দেখতে পাচ্ছ যারা MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে চাওয়া হয়েছে ম্যাট্রিক পাস। যারা মানে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তাহলে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। এখানে দেখবো আমরা স্টেনোগ্রাফার গ্রেড 2, এই পদের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। এবং এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই হিন্দিতে তোমাদের কিন্তু ইংলিশে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছ যা তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে যে স্টেনোগ্রাফারের পদের ক্ষেত্রে তোমাদের পার স্পিড দেখতে পাচ্ছ 50টি ওয়ার্ড তোমার মানে কি পার মিনিট তোমরা সময় পাচ্ছ। 50টি ওয়ার্ডের পার মিনিট তোমরা সময় পাবে যারা ইংলিশে টাইপিং করবে। এখানে দেখতে পাচ্ছ হিন্দি থেকে যারা ইংলিশে টাইপিং করবে তার 50টা, আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 65 ওয়ার্ড পার মিনিট। এখানে প্রত্যেকে 10 মিনিট তোমাদের ইংলিশে এবং হিন্দিতে স্পিড তোমাদের 80টি পার মিনিট তোমরা সময় বন্ধু পেয়ে যাবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন বন্ধু করতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ থাকছে। এখানে আমরা স্ক্রিনের নিচে দেখতে পেয়ে যাবো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। এখানে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি। এখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং হ্যাভিং ডাটা এন্ট্রি তোমাদের স্পিড 8,000 কিওয়ার্ড তোমাদের ডিসক্রিপ্ট টাইপের কোনো টাইপিং করতে হবে, একদম ডিসক্রিপ্ট টাইপ ফুল টাইপের। এখানে তোমাদের ইনকাম সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি কিন্তু করা থাকতে হবে, তাহলে তোমরা পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারছো। যারা ব্যাচেলার ডিগ্রি করা থাকবে তারা পুরোপুরিভাবে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। এখানে যখন তোমার চাকরি হবে তোমার কী কী ডকুমেন্টগুলো থাকবে তারপরে তুমি এখানে সরকারি চাকরি পাবে। এই পদের ক্ষেত্রে তোমাদের বললাম যে ইনকাম ট্যাক্সের যে রিক্রুটমেন্টটি করেছে এখানে কোনো রকম পরীক্ষা কোনো দিচ্ছে না। এখানে কোনো রকম পরীক্ষা নেবে না, এখানে কোনো রকম দৌড় হবে না। এখানে সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের উপরে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে কীভাবে কাট অফ যাবে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি, এখানে দেখে নাও। এখানে আগে দেখে নিব আমরা ডকুমেন্ট তোমাদের কী কী চাওয়া হয়েছে।
1 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে মাধ্যমিক পাশে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং এসএসসি তোমাদের যে কোনো কোয়ালিফিকেশন থাকতে হবে এবং তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের ডিউবি অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি ইউজ করতে পারো। এখানে সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখান থেকে 3 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে স্পোর্টস বা গেমারের সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, এখানে প্রত্যেকে কিন্তু চাওয়া হয়েছে। এখানে দেখতে হবে সার্টিফিকেট তোমাদের প্রত্যেকে থাকতে হচ্ছে, যেখানে তোমরা প্রত্যেকে যারা থাকবে তারা প্রত্যেকে যোগ্য। এখানে যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এজ প্রুফ হিসাবে। এখানে তোমাদের এনসিএস তোমাদের কোনো সার্টিফিকেট থাকলে দেবে, স্টেট হোক বা গভর্নমেন্টের হোক। বা দেখতে পাচ্ছ তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যদি আদার্স কোনো তোমাদের প্রুফ থাকে তাহলে অবশ্যই কিন্তু মার্কসবেন, এটা কিন্তু প্রত্যেকে কিন্তু দিতে হচ্ছে। এটা আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের কিন্তু পরিচয়পত্র কিন্তু প্রত্যেকে দিতে হবে, মেল ফিমেল উভয়ে। এটা শুধুমাত্র স্পোর্টসের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করা হয়েছে, যারা খেলাধুলার সাথে যুক্ত তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। এখানে দেখানো যে বাস্কেটবল রয়েছে, বাস্কেটবলের ক্ষেত্রে 4টা ভ্যাকান্সি, তোমাদের ভলিবলের ক্ষেত্রে 4টা ভ্যাকান্সি, ক্রিকেটের ক্ষেত্রে 6টা ভ্যাকান্সি, তোমাদের কাবাডি খেলে তোমার 4টা ভ্যাকান্সি। এখানে ভাই তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বক্সিং তো রয়েছে। এগুলো তুমি যে প্রতি ফর্ম ফিল আপ করবে না কেন সে প্রতি ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। এই নোটিশটি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু সরাসরিভাবে চেক আউট কিন্তু করতে পারবে। এখানে তোমাদের কিন্তু কীভাবে কাট অফ যাবে সেটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে কীভাবে কাট অফ যাবে সেটি তোমাদের সামনে আমরা তুলে ধরবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল তোমাদের কিন্তু কাট অফ কী উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে যারা ফার্স্ট হবে তাদেরকে 30 মার্কস দেওয়া হবে, এখানে যারা সেকেন্ড হবে তাদের ক্ষেত্রে 25, যারা থার্ড তাদের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ 22 রয়েছে, এবং তোমাদের ফোর্থ হলে তোমাদের 20, ফিফথ হলে তোমাদের 18 এবং 6 হলে তোমাদের 16। এভাবে এখানে তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে, এর উপরে তোমাদের সিলেকশন করা হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে যেটা ম্যারিট লিস্ট তোমাদের তৈরি করা হবে, এখানে দেখতে পাচ্ছ ম্যারিট লিস্ট যেটা তৈরি করা হবে এখানে কিন্তু পুরোপুরিভাবে উল্লেখ করেছে মাধ্যমিকের পার্সেন্টেজ হিসেবে একটা চেক করা হবে। এখানে দেখতে পাচ্ছ ম্যারিট লিস্ট তোমাদের স্পোর্টস বা গেমসের যে সার্টিফিকেটগুলো রয়েছে তার উপরে তোমাদের সর্বোচ্চ নাম্বার অনুযায়ী 100 নম্বর অনুযায়ী তোমাদের কিন্তু সর্বোচ্চ রিক্রুটমেন্ট করাবে। একটা ভ্যাকান্সির জন্য তোমরা 3 জন ডাক পাচ্ছ, এটা একটা ভ্যাকান্সির জন্য তোমরা 3 জন কিন্তু ডাক পাচ্ছ। এখানে হিসাব করে নেবে একটা ভ্যাকান্সির 3 জন ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে তোমরা ডাক পেয়ে যাবে যারা ম্যারিট লিস্টের। আর যারা এখনও তোমরা সিজেলের প্রিপারেশন নিচ্ছ, তারা সিজেলের ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো, তাদের ক্ষেত্রে একটা ভালো ভ্যাকান্সি আসতে চলছে। তোমাদের 15,000 যেটা ভ্যাকান্সি রয়েছে, তোমরা 15,000 ভ্যাকান্সি থাকবে, শুধুমাত্র 15,000 ভ্যাকান্সিতে মেল ফিমেল প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। সিজেলের তরফ থেকে এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে নো এক্সামের মাধ্যমে নিয়োগ করাবে। আমরা খুব দ্রুত ডিটেলে ভিডিও কভার করবো, নো এক্সামের মাধ্যমে নিয়োগ করাবে। এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে, এটা সিলেকশন প্রসেস কী সম্পূর্ণ কিছু আমরা ওই ভিডিওতে আলোচনা করব। টোটাল তোমাদের 15,000 ভ্যাকান্সি থাকবে শুধুমাত্র সিজিএলের, তোমাদের ইনকাম ডিপার্টমেন্টের, শুধুমাত্র ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ভ্যাকান্সি থাকছে 15,000, নো এক্সাম, সরাসরি ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাবে। আশা করি ক্লিয়ার করে বুঝতে পারছি। আমি খুব দ্রুত সিজিএলের নো এক্সামের যে 15,000 ইনকাম ট্যাক্সের ভ্যাকান্সি A to Z তথ্য নিয়ে আমরা আলোচনা করবো। ভিডিও সম্পূর্ণ এই চ্যানেলটি যখন তুমি ভিডিওটি দেখছো অতি অবশ্যই এই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি প্রত্যেক ক্লিয়ার করে বুঝতে পারছি। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে, এই রিক্রুটমেন্ট কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, এটার অ্যাপ্লাই ডেট কি, এবং এটা অ্যাপ্লাই লাস্ট ডেট কবে, তোমাদের এখানে মনে প্রশ্ন থাকবে যেটা অ্যাপ্লাই লাস্ট ডেট কবে। এখানে আমি আলোচনা করেছি, এখানে অ্যাপ্লাই যেটা ডেট আছে সেটা তোমাদের দেখে দেবো যে তোমাদের 16 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। যে তোমাদের 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এখানে তাহলে আবেদন কয় তারিখ শুরু, তোমাদের লাস্ট ডেট এটা 16/12/2024, 16/12/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এখানে যেটা লাস্ট ডেট হচ্ছে সেটা তোমাদের কিন্তু 01 তোমার হিসাবে কিন্তু বয়স ধরা হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ এখানে 01 হিসাবে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। এখানে 01 হিসাবে আবেদন প্রক্রিয়া শেষ, মানে জানুয়ারি মাসের 1 তারিখে তোমাদের আবেদন প্রক্রিয়ার কিন্তু লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে, হাতে মাত্র বেশি সময় দেবে না। তো 16/12/2024 ফর্ম ফিল আপ স্টার্ট, এবং তোমাদের কোনো 01 তোমাদের 2025 অনুযায়ী তোমাদের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হচ্ছে, সেটা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করবে। যেখানে যারা মাধ্যমিক পাস করছো তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো, যারা 12 পাস করবে তারা ওখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে রাজ্যের 23 জেলা থেকে মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য। আশা করি প্রত্যেকে ক্লিয়ার করে বুঝাতে পারছি। এই সমস্ত পদের যেগুলো ভ্যাকান্সি ডিক্লেয়ার করা হয়েছে এই সমস্ত পদে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। 4টা পদ, এই 4টা পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো, প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে বলে আমি এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।